এই শ্রাবণ মাসে আমরা ঠিক করলাম যে কলকাতার কয়েকটা শিব মন্দির ঘুরিয়ে দেখাবো তোমাদের। তাই আজকে আমরা বার হয়ে পড়লাম কলকাতার মোটা মহাদেব মন্দিরের উদ্দেশ্যে। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক সত্যি মায়ের আরও একটা নতুন ব্লগ। এখন আমরা আছি শিয়ালদা স্টেশনে। বাইরে এসে দেখলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সকাল থেকে ওয়েদারটা ভালো ছিল, তবে এখন বৃষ্টি পড়ছে প্রচুর। তবুও আমরা যাব, এখান থেকে বাস ধরে যাব বড় বাজার। আমরা এখন শিয়ালদাই কোর্ট আর ওই পারে যাচ্ছি। ভালোই বৃষ্টি হচ্ছে, এখন একটু আসতে আছে। আমরা নেমে পড়েছি বড় বাজারে, আর এবার রাস্তা পার হয়ে ওই পারে যাব। এই মোড়টা থেকে আমরা পার হয়ে ওই দিকে যাব। ওই পারে সোজা গেলে মল্লিক ঘাট, যেটা ফুল মার্কেট আছে। এদিকে হাওড়া ব্রিজ, আর আমরা এই রাস্তায় সোজা 1.7 কিলোমিটার হেঁটে যাব। এখান থেকে বাসও পাওয়া যাবে, মানে এখান থেকে পাওয়া যাবে না, ওই পারের একটা মোড়, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। 10 টাকা ভাড়া লাগবে, কিন্তু আমরা হেঁটেই যাব। যারা বাসে যেতে চাইছো তারা এখান থেকে বাস পেয়ে যাবে, ভাড়া 10 টাকা পড়বে। তো যারা ভাবছো যে হেঁটে যাবে, তো হেঁটেও যেতে পারো আমাদের মতন। মোটা মহাদেব মন্দির কিন্তু অনেকভাবে যাওয়া যায়। আমরা যাচ্ছি যেমন এই বড় বাজার থেকে হেঁটে, এখান থেকে বাসেও যাওয়া যায়, কিন্তু আমরা বাসে যাচ্ছি না, হেঁটেই যাচ্ছি। এছাড়া নিয়ারেস্ট মেট্রো স্টেশন আছে শোভাবাজার মেট্রো স্টেশন, আর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আছে শোভাবাজার আহিরিটলা রেলওয়ে স্টেশন। সেখান থেকেও কিন্তু যেতে পারবে। যেমন ভূতনাথ মন্দির যেতে গেলে যে স্টেশনে নামতে হয়, মানে চক্র রেলের যে স্টেশনে নামতে হয়, সেই স্টেশন থেকে তোমরা যেতে পারো। তো আমরা এখান থেকে সোজা যাচ্ছি ওই 1.7 কিলোমিটার, আগে তো বললাম। তো চলো যাওয়া যাক। হেঁটে যেতে বেশ ভালোই লাগে। আর আজকে রবিবার আছে, সেজন্য রাস্তাটা অনেক ফাঁকা আছে। কলকাতার রাস্তা হাঁটতে খুবই ভালো লাগে, কিন্তু এই বৃষ্টিটা কিন্তু আমার ভালো লাগছে না। আমার ভালো লাগছে, কারণ না, বৃষ্টি ভালো লাগে, কিন্তু এই যে কাদা হয়ে আছে এটা ভালো লাগে না। আমরা এখন এই ফুটপথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা কেন রাস্তা দিয়ে হেঁটে যাব না কলকাতার রাস্তায়? এই এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে পাই। এই দেখো, এটা মিন্ট দ্য সিলভার রিফাইনারি মিন্ট কলকাতা ওয়াজ এস্টাবলিশড ইন 1830। বিল্ডিংটা দেখো কত সুন্দর, কত পুরানো। এখন এটা রিপেয়ার করা হচ্ছে। এই বিল্ডিংগুলো দেখো কত পুরানো। এই রাস্তায় কিন্তু প্রচুর গোডাউন আছে। আজকে যেহেতু সানডে, সেই জন্য রাস্তাটা অনেকটাই ফাঁকা আছে। নর্মাল ডে হলে কিন্তু প্রচুর জ্যাম থাকে এই রাস্তায়। আমরা এই মোড়টা চলে এসেছি, এইখান থেকে ডান দিকে ঘুরবো। ডান দিকে ঘুরলে নিমতলা ঘাট স্ট্রিট ধরবো, আর এখান থেকে আর 1 মিনিট। আমরা এদিকে এখন হেঁটে যাচ্ছি, সামনেই বাঁ দিকে পড়বে। মোড় থেকে সোজা আমরা হেঁটে চলে এলাম। এই দেখো সাইনবোর্ড দেওয়া রয়েছে, দুর্গেশ্বর মহাদেব মন্দির বা মোটা মহাদেব মন্দির। এই রাস্তায় সোজা ঢুকবে। আবার আজকে দেখছি ভিড়ও আছে। এই রাস্তায় আমরা সোজা ঢুকছি, এই সামনেই মন্দির। এই চলে এসেছি আমরা মন্দিরে। এটা হলো মোটা মহাদেব মন্দির, আর এর আগে একটা মন্দির আছে। এই মন্দিরটা তোমাদের পরে ঘোরাচ্ছি যাওয়ার সময়। মন্দিরের গায়ে কিন্তু প্রচুর বটগাছের ঝুড়ি নেমেছে। শ্রাবণ মাসে এখানেও কিন্তু জল ঢালতে আসে বাবার মাথায়। আর শুধু মন্দিরটা দেখো, মন্দিরের ওপরে কিন্তু বিশাল বড় বটগাছ হয়েছে, আর তার যে ঝুড়িগুলো আছে সেগুলো এরকম পাশ দিয়ে নেমেছে। কলকাতার মদন মোহন দত্ত লেনের আহিরিটোলায় অবস্থিত এই মোটা মহাদেব মন্দির। এই মন্দির দুর্গেশ্বর শিব মন্দির নামেও পরিচিত, স্থানীয়ভাবে মোটা বাবা নামেও পরিচিত। হাটখোলার দত্ত পরিবারের মদন মোহন দত্তের 2 পুত্র রসিকলাল দত্ত ও জওহরলাল দত্ত এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের ভাস্কর্যের রূপকার ছিলেন গদাধর দাস।
এই বিশাল আকার মন্দিরটি প্রায় 50 ফুট এবং প্রায় 350 বছরেরও অধিক পুরানো মন্দির। মন্দিরের ভিতরে যে শিবলিঙ্গটা দেখতে পাচ্ছ এটা প্রায় 10 ফুট। এই এত বড় শিবলিঙ্গ কলকাতার মধ্যে আর কোনো জায়গায় খুঁজে পাবে না তোমরা। এই এত বড় শিবলিঙ্গের মাথায় জল ঢালতে হলে বড় লোহার যে সিঁড়িটা দেখতে পাচ্ছ এই সিঁড়িতে উঠে কিন্তু বাবার মাথায় জল ঢালতে হয়। তোমরা যারা আরতি করবে বলে ভাবছো তারা কিন্তু এই মন্দিরে এসে আরতি করতে পারো। আরতি করার জন্য ব্যবস্থা করা রয়েছে। এই মন্দির খোলা থাকে ভোর 4:30 থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকেল 4টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। যাওয়ার সময় তোমাদের এই মন্দিরটা দেখাচ্ছে, এই মোটা মহাদেব মন্দির, আর ঠিক তার পাশেই রয়েছে এই মন্দির, রাধাকৃষ্ণের মন্দির। এই রাস্তা দিয়ে আমরা বার হয়ে যাবো। এখানে দেখলাম একটা পুজো দেওয়ার দোকান রয়েছে, এখান থেকে পুজোর ডালি কিনতে পারো। আর এই পারে গেলে মন্দির। এই রাস্তায় পুজোর ডালি নেওয়ার জন্য প্রচুর দোকান রয়েছে। সামনে একটা দোকান দেখালাম, এখানেও একটা দোকান রয়েছে। লাইটিং দিয়ে রাস্তাটাকে সাজানো হয়েছে। আজকের ব্লগটা এই পর্যন্ত রইল। আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। দেখা হবে শ্রাবণ মাস উপলক্ষে আরও একটা শিবক্ষেত্র নিয়ে।